নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি এই মুহূর্তে যদি আমাদের পুরো শেয়ার বাজারে দেখেন, এটা সাম আপ করা যায় আরকি। আজকে সেরা আমি ১৫টা স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলোর যদি ডিল দেখেন তাহলে তো সবথেকে এই মুহূর্তে অ্যাট্রাকটিভ লাগছে। এদের কনকল, এদের গাইডেন্স এবং কোম্পানি যেভাবে বিজনেস করে যাচ্ছে এবং কোম্পানি যেভাবে গাইডেন্স দিচ্ছে, এই ১৫টা স্টক আমি যত মোটামুটি সেক্টর ট্র্যাক করি তার মধ্যে মোটামুটি ১৫টি স্টক এই মুহূর্তে শেয়ার বাজারের বেস্ট ডিল মনে হচ্ছে। আজকে আমি ১৫টা স্টক নিয়ে খুব তাড়াতাড়ি আমাকে আলোচনাগুলো করতে হবে, কারণ এই কোম্পানিগুলোর ডিটেলস বিজনেস মডেল আলোচনা করা আছে আমার ভিডিওতে। আমি শুধু ডিলটা নিয়ে আলোচনা করবো, ডিলটা কতটা অ্যাট্রাক্টিভ। এই মুহূর্তে শেয়ার বাজারের সেরা ১৫টি স্টক নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কাই গোল্ড। আমি স্টকটি নিয়ে বহুতবার ভিডিও বানিয়েছি। স্টকটি অলরেডি লাস্ট ৩ বছরে প্রায় 10x 12x হয়ে গেছে, প্রচুর দিয়েছে রিটার্ন। কিন্তু স্টকটির মধ্যে এখনো প্রচুর চান্স রয়েছে। এখানে কোম্পানিগুলি দেখেন, কোম্পানি কিন্তু লাগাতার এভরি কোয়ার্টারে 50% 60% মতো সেলস গ্রোথ করে যাচ্ছে, সাথে অপারেটিং লেভারেজ পাচ্ছে। স্কাই গোল্ড সবাই জানেন কি, এটা একটা জুয়েলারি B2B প্লেয়ার। এটা কি করে, বেসিক্যালি জুয়েলারি হোলসেলার বলতে পারেন। বিভিন্ন জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে এরা সমস্ত রিটেলারকে সাপ্লাই দেয়। যদি স্কাই গোল্ডের মোটামুটি মার্কেট ক্যাপ কত, স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ মোটামুটি ৮,০০০ কোটি টাকা। যদি স্কাই গোল্ডের বিজনেস দেখেন তাহলে দেখবেন স্কাই গোল্ড মোটামুটি লাস্ট যদি লাস্ট 4 বছরের বিজনেস দেখেন, কোম্পানি মোটামুটি সেল মোটামুটি 8x হয়ে গেছে। যদি পেয়ার দেখেন মোটামুটি লাস্ট 4 বছরে 15 টাইমস 16 টাইমস হয়ে গেছে। লাস্ট 4 বছরের সেলস মোটামুটি 8x, পেয়ার মোটামুটি 16 টাইমস হয়ে গেছে। মানে কোম্পানির বিজনেস দুর্দান্ত গ্রোথ করছে। যদি স্কাই গোল্ডের ডিলটা দেখে, যদি ভালো করে কনকল পিপিটিটা পড়েন তাহলে স্কাই গোল্ডের ডিলটাও ক্লিয়ার হতে পারবে। যদি স্কাই গোল্ডের ডিল দেখেন, স্কাই গোল্ডের এই মুহূর্তে FY26 এর শেষে টোটাল সেল ৬,৩০০ কোটি টাকা। ঠিক আছে, স্কাই গোল্ডের ডিল কি দাঁড়াচ্ছে, স্কাই গোল্ড কি FY30তে এদের টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি ১৯,০০০ কোটি টাকা। আর স্কাই গোল্ডের যদি এখন নেট প্যাট মার্জিন দেখেন 4 থেকে মোটামুটি 4.5%। যেমন FY26 এরা ৬,৩০০ কোটি টাকা সেল করে মোটামুটি প্যাট করছে কত, 282 কোটি টাকা। 4 থেকে 4.5%-এর মধ্যে। কিন্তু কোম্পানির গাইডেন্স কি রয়েছে, FY30তে গিয়ে এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 19,০০০ কোটি টাকা। অথবা প্যাট মার্জিন বেড়ে কথা হবে 5.25%। এই জন্য কোম্পানি কিন্তু FY30তে কোম্পানির টোটাল প্যাট কত হবে সেটারও গাইডেন্স দিয়ে দিয়েছে, যে FY30তে স্কাই গোল্ডের টোটাল প্যাট হবে মোটামুটি 945 crore। FY30 থেকে স্কাই গোল্ডের টোটাল প্যাট হবে 945 crore। তাহলে এই মুহূর্তে স্কাই গোল্ডের প্যাট কত, 280 crore। তো নেক্সট 4 ইয়ার্সে স্কাই গোল্ডের প্যাট কিন্তু মোটামুটি 3.5x হয়ে যাবে। এবার ধরুন স্কাই গোল্ড যদি FY30তে যদি টোটাল প্যাট 945 কোটি টাকা হয়, তাহলে স্কাই গোল্ডের মধ্যে পি কত, স্কাই গোল্ডের পি 30। দেখুন এই পি ধরে, যদি স্কাই গোল্ডের পি এক্সপেনশন নাও হয়, যদি FY30 স্কাই গোল্ডের পি 30 থাকে আর যদি 945 কোটি টাকা এদের নেট প্যাট গিয়ে দাঁড়ায়, তাহলে নেট প্যাটকে যদি পি দিয়ে গুণ করেন তাহলে স্কাই গোল্ডের কত হচ্ছে টোটাল, মোটামুটি 28 থেকে 29,০০০ টাকা মার্কেট ক্যাপ। এই মুহূর্তে স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 8,০০০ কোটি টাকা। তার মানে FY26 স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ 8,০০০ কোটি টাকা, আর FY30তে গিয়ে এদের টোটাল মার্কেট ক্যাপ কত হতে পারে, 28 থেকে 29,০০০ টাকা। স্টক এখান থেকে প্রায় 3.5x হতে পারে। স্কাই গোল্ডের এই মুহূর্তে শেয়ার কত, মোটামুটি 533 টাকা। তবে নেক্সট 4 ইয়ার্সে স্কাই গোল্ডের কত হতে পারে, 1500 থেকে 2000 এই রেঞ্জে কিন্তু শেয়ারটা হতে পারে। মানে নেক্সট 4 ইয়ার্সে স্কাই গোল্ডের শেয়ার কিন্তু 3 থেকে 3.5x হতে পারে। মানে একটা দুর্দান্ত মাল্টিব্যাগার অপরচুনিটি আর কি। নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা শান্তি গোল্ড। শান্তি গোল্ড কিন্তু একটা জুয়েলারি B2B ম্যানুফ্যাকচারার। এরা জুয়েলারি সেল ম্যানুফ্যাকচারিং করে সব জুয়েলারি রিটেলারকে সেল করে, সেম স্কাই গোল্ডের মতো। আরো ছোট কোম্পানি, কিন্তু শান্তি গোল্ডের মার্কেট ক্যাপ দেখেন মোটামুটি এই মুহূর্তে 1,600 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে।
কোম্পানি কিন্তু ননস্টপ, যদি কোম্পানির বিজনেস দেখেন মোটামুটি কোম্পানি কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে লাস্ট কয়েকটা কোয়ার্টার ধরে কিন্তু এরা দুর্দান্ত গ্রোথ করছে। যদি Q4 দেখেন কোম্পানি কিন্তু মোটামুটি সেলস গ্রোথ প্রায় 100% বেশি, মানে গতবার Q4 FY25 কোম্পানির সেল ছিল 297 কোটি টাকা, এবার Q4 এ সেল গিয়ে দাঁড়িয়েছে 659 কোটি টাকা, মানে সেলস গ্রোথ মোর দ্যান 100%। যদি প্যাট গ্রোথ দেখেন গতবার Q4 এদের প্যাট ছিল কত 9 কোটি টাকা, এবার প্যাট গিয়ে দাঁড়িয়েছে 52 crore, 6x প্যাট গ্রোথ এক বছরে। শুধু এই কোয়ার্টারই না, কোম্পানি কিন্তু এভরি কোয়ার্টারে 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি কোম্পানির এই মধ্যে টোটাল দেখেন FY26 এ কোম্পানির টোটাল যদি সেল দেখেন তাহলে মোটামুটি 2000 কোটি টাকা শান্তি গোল্ডের। কোম্পানির গাইডেন্স রয়েছে যে FY27 এ এরা 60 থেকে 70% প্যাট গ্রোথ করবে। যদি FY27 ডিলটা ধরি 60 থেকে 70% প্যাট গ্রোথ করবে। মোটামুটি কোম্পানির গাইডেন্স হচ্ছে যে FY27 এরা 3400 থেকে 3500 কোটি টাকা সেল করবে। আর কোম্পানির প্যাট মার্জিনের গাইডেন্স কত 4 থেকে 5%। যদি FY27 এরা 3400 কোটি টাকা প্যাট সেল করে তাহলে মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 160 থেকে 170 কোটি টাকা। যদি 160 কোটি টাকা প্যাট হয় আর কোম্পানির এই মুহূর্তে পি কত, কোম্পানির এই মুহূর্তে পি 11.5, মানে একদম সস্তার ভ্যালুয়েশন রয়েছে। আর 60% 70% গ্রোথ ইঞ্জিন মাত্র 11.5 পিতে রয়েছে, মানে স্কাই গোল্ডের পি 30। যেহেতু শান্তি গোল্ড ছোট কোম্পানি, মার্কেট হতে একে এখনো রিওয়ার্ড করা শুরু করেনি। আমি তবুও ধরলাম যে FY27 এ স্কাই গোল্ডের পি যদি 20ও হয়, আর যদি FY27 এদের প্যাট 160 কোটি টাকা হয় তাহলে 160 কে 20 কোটি 20 দিয়ে গুণ করলে মোটামুটি এদের FY27 এ মার্কেট ক্যাপ কত হতে পারে, মোটামুটি 3200 কোটি টাকা। মানে এখন কত রয়েছে মার্কেট ক্যাপ 1600 কোটি টাকা, আর FY27 এদের মার্কেট ক্যাপ হতে পারে 3200 কোটি টাকা। মানে মোটামুটি নেক্সট 1 ইয়ার্স এ স্টকটা ডাবল হতে পারে। কারণ শান্তি গোল্ডের শেয়ার দাম কত, মানে 224 কোটি টাকা। মানে নেক্সট এক বছরে স্কাই গোল্ড শান্তি গোল্ডের শেয়ার প্রাইসটা মোটামুটি 400 থেকে 450 কোটি টাকা হতে পারে, 400 থেকে 450 টাকা হতে পারে। মানে শেয়ারটা নেক্সট 1 ইয়ার্স এ ডাবল হতে পারে। সুতরাং এই স্টকটা কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি শান্তি গোল্ড। এরপরে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব ভিটু রিটেল। ভিটু রিটেলকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। ডিটেলস বিজনেস মডেল আছে, এটা গেছে ভ্যালু ফ্যাশন রিটেলার, মানে বিশেষ করে মল যেখানে রেডিমেড গার্মেন্টস পাওয়া যায়। যদি ভিটু রিটেলকে দেখেন লাস্ট 2 থেকে 3 বছর হয়ে গেল, এভরি কোয়ার্টারে 50%, 60% কোম্পানি নন স্টপ গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টারে। যদি ভিটু রিটেল ডিলটা দেখেন FY26 এ ভিটু রিটেল টোটাল সেল করেছে 3000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে কোম্পানি 50% করে গ্রোথ করে যাবে। এই মুহূর্তে ভিটু রিটেলের টোটাল স্টোর, এই মুহূর্তে যদি ভিটু রিটেলের টোটাল স্টোর দেখেন মোটামুটি 325টার মতো রয়েছে। কোম্পানির টার্গেট হচ্ছে নেক্সট 5 ইয়ার্স, মানে 2031 এ এদের টোটাল স্টোর গিয়ে দাঁড়াবে 2500। মানে এভরি ইয়ার মোটামুটি 50% করে স্টোর এক্সপেনশন করবে। আর কোম্পানির গাইডেন্সও কি রয়েছে যে নেক্সট 5 বছরে এরা ইজিলি 50% করে সেলস গ্রোথ করবে। যদি নেক্সট 5 বছরে এরা 50% করে সেলস গ্রোথ করে তাহলে কোম্পানি দেখুন এই মুহূর্তে FY26 এ এদের টোটাল প্যাট কত, মোটামুটি 160 কোটি টাকা। তার মানে FY27 এদের প্যাট করতে পারে কত, 50% গ্রোথ 240 কোটি টাকা। FY28 এ হতে পারে 360 কোটি টাকা। FY29 এ হতে পারে 540 কোটি টাকা। FY30 তে কত হতে পারে 810 কোটি টাকা। আর FY31 হতে পারে মোটামুটি 1200 কোটি টাকা। মানে FY31 এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 1200 কোটি টাকা যদি কোম্পানি 50% করে গ্রোথ করতে হয় গাইডেন্স ওয়াইজ। FY31 এ যে টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 1200 কোটি টাকা। এই 1200 কোটি টাকা দাঁড়ায় কোম্পানির মধ্যে পি কত, কোম্পানির এই মুহূর্তে ফরওয়ার্ড পি হচ্ছে 55, আমি 50 পি ধরলাম। যদি কোম্পানি FY31 এ 50 পি হয় আর যদি 1200 কোটি টাকা প্যাট হয় তাহলে কোম্পানির মার্কেটে কত আছে 1200 ইন্টু 50 মোটামুটি 60,000 কোটি টাকা। কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপ কত, মোটামুটি 8,000 কোটি টাকা। তার মানে কোম্পানির নেক্সট 5 ইয়ার্সে 8,000 কোটি টাকা থেকে 60,000 কোটি টাকা হতে পারে কোম্পানির ভ্যালুয়েশন, মানে মোর দ্যান 7x গ্রোথ। মানে ভিটু রিটেল যখন শেয়ার প্রাইস করে 227 টাকা, যদি 7x গ্রোথ হয়
তাহলে FY31 এদের শেয়ারের দাম মোটামুটি 1500 থেকে 1700 টাকা এই রেঞ্জের হতে পারে। আর নেক্সট 5 ইয়ার্সে ভিজিবিলিটি মোটামুটি 7 থেকে 8x হয়ে যেতে পারে। 200 টাকার শেয়ার মোটামুটি 1600 থেকে 1700 টাকা হয়ে যেতে পারে। নেক্সট আমি যে স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। এদেরও এই কোম্পানির ডিটেলস ভিডিও বানানো আছে, যে একটা সলিড মাল্টিব্যাগার স্টক বলতে পারেন। মনোরমা বেসিক্যালি কি করে, সিবি ম্যানুফ্যাকচারে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, এটা চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে। এছাড়া যে ফ্যাট এবং অয়েল ম্যানুফ্যাকচার করে যেটা কিসে লাগে, কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। যদি মনোরমার বিজনেস দেখে মোটামুটি লাস্ট 2-3 বছর থেকে নন স্টপ এভরি কোয়ার্টারে কিন্তু 50% করে গ্রোথ করে যাচ্ছে। এবার যদি মনোরমার বিজনেস দেখেন FY26 মোটামুটি মনোরমা যদি FY26 দেখেন, FY26 এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 1300 কোটি টাকা। কোম্পানির যে গাইডেন্স রয়েছে FY30-তে কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারের এক্সপেনশন করছে, যে হারে ক্যাপিটাল করছে, কোম্পানির গাইডেন্স হচ্ছে FY30-তে এদের সেলটা মোটামুটি যা রয়েছে তার থেকে মোটামুটি 3500 থেকে 4000 কোটি টাকা সেল করবে FY30-তে। FY30-তে মনোরমা টোটাল রেভিনিউকে দাঁড়াবে 3500 থেকে 4000 কোটি টাকা। আর কোম্পানি যদি প্যাট মার্জিন দেখেন, নেট প্যাট মার্জিন মোটামুটি কোম্পানির যে নেট যেটা প্যাট মার্জিন থাকে সেটা মোটামুটি 16 থেকে 17% কোম্পানির নেট প্যাট মার্জিন। যদি 17% প্যাট মার্জিন হয়, যদি FY30-তে মানে FY26-তে কোম্পানি মোটামুটি 1300 কোটি টাকা সেল করে প্যাট করেছে কত, এরা 233 কোটি টাকা। যদি FY30 তাহলে 4000 কোটি টাকা সেল করে, আমি 3500 কোটি টাকা দিলাম, যদি 3500 কোটি টাকা সেল করে আর যদি প্যাট মার্জিন মোটামুটি 17 থেকে 18% এই রেঞ্জের গিয়ে দাঁড়ায়, তাহলে মোটামুটি FY30-তে এদের প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 600 কোটি টাকা, 600-650 এই রেঞ্জের প্যাট গিয়ে দাঁড়াতে পারে কোম্পানি। যদি 650 কোটি টাকা প্যাট গিয়ে দাঁড়ায় FY30-তে মনোরমা ইন্ডাস্ট্রিজের, এই মুহূর্তে মনোরমার পি কত, এই মুহূর্তে যদি মনোরমার পি দেখেন তাহলে মোটামুটি এদের পি হচ্ছে কত 42, এই 40 ধরলাম, মনোরমার ফরওয়ার্ড আমি 40 ধরলাম, যদি FY30-তে মনোরমার পি 40। আর যদি মনোরমার প্যাট 650 কোটি টাকা হয় তাহলে 650 ইন্টু 40, মানে FY31-এ এদের মার্কেট ক্যাপ হতে পারে মোটামুটি 2600 থেকে 2700 কোটি টাকা। এই মুহূর্তে মার্কেট ক্যাপ কত, মোটামুটি 9900 কোটি টাকা। তারপর নেক্সট 4 ইয়ার্সে মনোরমার স্টকটা এখান থেকে 2.5 থেকে 3x হতে পারে। 9900 কোটি টাকা মার্কেট ক্যাপ থেকে মোটামুটি 27000 কোটি টাকা মার্কেট ক্যাপ হতে পারে। তাহলে এই মুহূর্তে মনোরমার শেয়ারের দাম কত, মোটামুটি 1650 কোটি টাকা। তারপর নেক্সট 4 ইয়ার্সে মনোরমার শেয়ারটা এখান থেকে 4000 টাকার মতো হতে পারে, 4000-4200 এড়িয়ে যেতে পারে। মানে নেক্সট 4 ইয়ার্সে মনোরমার শেয়ার প্রাইস মোটামুটি 2.5 থেকে 3x এই রেঞ্জে গ্রোথ করতে পারে। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব জিনাসিকো লাইফ কেয়ার। এটি কিন্তু একটা হিউজ অপরচুনিটি বলতে পারেন। যদি জিনাসিকো লাইফ কেয়ারকে দেখেন লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টারে 40%, 35%, 60%, মানে প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত রেজাল্ট করে যাচ্ছে। এটা একটা কিন্তু আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এদের নিজস্ব হসপিটাল রয়েছে, বেড রয়েছে, তার সাথে কি রয়েছে, এদের শুদ্ধি বলে একটা ব্র্যান্ড রয়েছে যেখানে এরা আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু জিনাসিকোর FY26 এর রেভিনিউ দেখেন, এদের মোটামুটি FY26-এ টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 800 কোটি টাকা। কোম্পানির প্যাট কত করেছে, কোম্পানির প্যাট করেছে মোটামুটি 222 কোটি টাকা। মানে নেট প্যাট মার্জিনটা থাকে মোটামুটি 25%, 25 থেকে 30% এই রেঞ্জ। আমি 25% প্যাট মার্জিন নিয়ে চললাম। কোম্পানির গাইডেন্স কি দিয়েছে, নেক্সট 4 ইয়ার্সে এদের রেভিনিউকে দাঁড়াবে 3000 কোটি টাকা। মানে 2030-এ এদের রেভিনিউকে দাঁড়াতে পারে মোটামুটি 3000 কোটি টাকা। যদি 3000 কোটি টাকা রেভিনিউ দাঁড়ায় নেক্সট 4 ইয়ার্স, এদের প্যাট মার্জিন কত, 25%। তা 2030 এদের প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 750 কোটি টাকা। যদি FY30-তে এদের 750 কোটি টাকা প্যাট গিয়ে দাঁড়ায়, তার জিনাসিকোর মার্কেট ক্যাপ কত, এই মুহূর্তে 7000 কোটি টাকা। জিনাসিকোর মার্কেট ক্যাপ এই মুহূর্তে 7000 কোটি টাকা। আর যদি FY30-তে যে 3000 কোটি টাকা সেল করে যদি এরা মোটামুটি 750 কোটি টাকা প্যাট করে, এখন ওদের পি কত, মোটামুটি 33। আমি 30 পি ধরলাম, যে FY30-দের পি 30 হবে, পি এক্সপেনশন হবে না। যদি 30 পিও হয়, যদি FY30-তে এরা 750 কোটি টাকা প্যাট করে, তাহলে ওদের
ভ্যালুয়েশন কত আছে 750 × 30, মোটামুটি 22,000 কোটি টাকা। মানে FY30-তে জিনাসিকো যে আমি কনজারভেটিভলিও ভাবি, এদের টোটাল মার্কেট ক্যাপ হতে পারে মোটামুটি 22,000 কোটি টাকা। তার মানে এখন এদের কত হচ্ছে 7,000 কোটি টাকা, এখান থেকে 3x গ্রোথ হতে পারে। তাহলে এখন এদের শেয়ার প্রাইস কত, মোটামুটি 600 টাকা। তাহলে FY30-তে এদের শেয়ার প্রাইস হতে পারে 1800 টাকা। মানে এখন যা মনোরমার শেয়ার প্রাইস হচ্ছে, এখান থেকে 3x গ্রোথ হতে পারে নেক্সট 4 ইয়ার্স জিনাসিকো লাইফ কেয়ার। নেক্সট আমি যে কোম্পানিটা আলোচনা করবো সেটা হচ্ছে ভিনটেজ কফি। ভিনটেজ কফির নাম শুনে বুঝতে পারছেন ইনস্ট্যান্ট কফি বানায়, কফি পাউডার বানিয়ে প্যাকিং করে এরা বিভিন্ন রিটেলারকে সাপ্লাই করে। বেসিক্যালি এটা B2B বিজনেস। ভিনটেজ কফি কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে কোম্পানি। লাস্ট 2 বছর ধরে দেখেন এভরি কোয়ার্টারে এরা 60%, 70%, কোনো কোয়ার্টারে 100% করে গ্রোথ করে যাচ্ছে ভিনটেজ কফি। যদি FY26 এর বিজনেস দেখেন, মোটামুটি সেল গিয়ে দাঁড়িয়েছে 550 কোটি টাকা। ভিনটেজ কফির FY26-এ টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 550 কোটি টাকা। আর এদের প্যাট কত গিয়ে দাঁড়িয়েছে, প্যাট রয়েছে মোটামুটি এদের 72 কোটি টাকা। মোটামুটি 40%, 13 থেকে 14% প্যাট মার্জিন এদের। FY26-এ এদের সেল গিয়ে দাঁড়িয়েছে 550 কোটি টাকা, আর প্যাট হচ্ছে 72 কোটি টাকা। কোম্পানি কিন্তু লাগাতার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে। তারপরে এদের তখন এরা অ্যাফোর্ডেবল কফিটা বানায়, অ্যাগ্লোমেরেটেড কফি বা স্প্রেড কফি। কোম্পানি নেক্সট কোথাও চলে যাচ্ছে ফ্রিজ ড্যাট কফিতে, মানে প্রিমিয়াম কফিতে। যখনই প্রিমিয়াম কফি ম্যানুফ্যাকচারিং শুরু করবে, মোটামুটি এটা FY28 থেকে শুরু হয়ে যাবে, তখন কিন্তু কোম্পানির প্যাট মার্জিন আরো বাড়বে। কোম্পানি যে গাইডেন্স দিয়েছে FY30-তে এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 2000 কোটি টাকা। FY26-এ টোটাল সেল কত আছে 550 কোটি টাকা। FY30-তে এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 2000 কোটি টাকা। এবার আমি ধরলাম কোম্পানির প্যাট মার্জিন বাড়লো না, যদি নেট প্যাট মার্জিন 13 থেকে 14%, আমি 14% প্যাট মার্জিন ধরলাম। যদি FY30-তে 2000 কোটি টাকা সেল করে 14% প্যাট করে, তাহলে FY30-তে ভিনটেজ কফির টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 280 কোটি টাকা। এবার যদি FY30-তে এদের 280 কোটি টাকা প্যাট হয়, তাহলে ভিনটেজ কফির এই মুহূর্তে পি কত? এই মুহূর্তে পি ভিনটেজ কফির রয়েছে মোটামুটি 31। আমি 30 পি ধরলাম। যদি FY30-তে এরা 280 কোটি টাকা প্যাট করবে, আর যদি 30 পি হয়, তাহলে তো টোটাল ভ্যালুয়েশন কত দাঁড়াবে 280 × 30, মোটামুটি 8400 কোটি টাকা। এই মুহূর্তে কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 2200 কোটি টাকা। তার মানে কোম্পানির নেক্সট 4 ইয়ার্সে 4x গ্রোথ করতে পারে, 4x হয়ে যেতে পারে। তাহলে এই মুহূর্তে শেয়ার প্রাইস কত 155 কোটি টাকা। যদি 4x গ্রোথ করে, তারপর নেক্সট 4 ইয়ার্সে FY30-তে গিয়ে এদের শেয়ার প্রাইস হতে পারে 155 × 4, 620। আমি 600 ধরলাম, মানে ভিনটেজ কফি নেক্সট 4 ইয়ার্সে কিন্তু 4x গ্রোথ করতে পারে। এরপরে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো কৃষিবাল ফুডস। এটা একটি FMCG সেক্টরের স্টক। এরাও কি করে, এরাও বেসিক্যালি FMCG সেক্টর খুব হাই গ্রোথ ইঞ্জিন। এরা সব ড্রাই ফ্রুটস নিয়ে কারবার করে, ড্রাই ফ্রুটস, নাটস, ওয়ালনাট, কাজু, বিভিন্ন ধরনের নাটস আর ড্রাই ফ্রুটস নিয়ে কাজ করে। এরা কি করে, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে এরা বিভিন্ন ড্রাই ফ্রুটস, নাটস এগুলো সব ইম্পোর্ট করে এটা প্যাকেজিং করে একটু ভ্যালু অ্যাড করে এরা সাপ্লাই করে। এটা যেটা মেন বিজনেস। তার সঙ্গে আইসক্রিমের একটা কোম্পানি আছে, মেল্টন মেলোবল একটা আইসক্রিম ব্র্যান্ড রয়েছে। এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিয়েছে। এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করার পরে কিন্তু এদের বিজনেস আরো হাই স্কেলে গ্রোথ করছে। মানে দুটো ভার্টিক্যাল, ড্রাই ফ্রুটস আর আইসক্রিম। যদি কৃষিবাল ফুডসের বিজনেস দেখেন, এরা কিন্তু নন স্টপ 40%, 45%, 35% করে, মানে 35% উপরে এরা নন স্টপ গ্রোথ করে যাচ্ছে। যদি FY26 দেখেন, কোম্পানির মোটামুটি FY26-এ এদের টোটাল সেল কত করেছে, FY26-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 300 কোটি টাকার মতো, 293 কোটি টাকা। আর যদি প্যাট দেখেন, FY26-এ এদের টোটাল প্যাট হচ্ছে 22 কোটি টাকা, মোটামুটি 7 থেকে 8% প্যাট মার্জিন। FY26-এ 293 কোটি টাকা সেল করে 22 কোটি টাকা প্যাট করেছে, মানে 7% হচ্ছে এদের প্যাট মার্জিন, 7 থেকে 8। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27-এ এরা 50% করে গ্রোথ করবে মিনিমাম, 50% সেলস গ্রোথ, 50% প্যাট গ্রোথ। এবার যদি FY27-এ এরা 50% সেলস গ্রোথ করে, তাহলে FY26-এর টোটাল সেল কত
290 কোটি টাকা। মানে FY27 এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে 440 থেকে 450 কোটি টাকা এই রেঞ্জে। আর প্যাট মার্জিন কত? 7 থেকে 8%। মানে FY27 এ যে টোটাল প্যাট এই 450 কোটি টাকা সেল করে, যে টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 30 থেকে 35 কোটি টাকা। আমি 32 কোটি টাকা ধরলাম যে FY27 এদের প্যাট গিয়ে দাঁড়াতে পারে মানে 32 crore। আর যদি কৃষিপাল ফুডসের পি দেখেন, তাহলে এই মুহূর্তে পি কত রয়েছে? 50। যদি FY27 এরা 32 crore প্যাট করে, তাহলে এদের মোটামুটি ভ্যালুয়েশন দাঁড়াবে 32 into 50, মোটামুটি 1600 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ হতে পারে FY27। কোম্পানির এই মুহূর্তে মার্কেট ক্যাপ কত? 1000 কোটি টাকা। তবে নেক্সট 1 ইয়ার্সে কৃষিপাল ফুডস কিন্তু 60% গ্রোথ করতে পারে। এখন শেয়ারের দাম কত রয়েছে? 400, যদি 60% গ্রোথ করে মোটামুটি 640 থেকে 650 কোটি টাকা। এটা নেক্সট 1 ইয়ার্সে ডিল বললাম। 60% গ্রোথ ক্যাপাবিলিটি রয়েছে। কিন্তু কোম্পানির লং টার্মে কিন্তু নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্সে কোম্পানি যারা বিজনেস করছে, কৃষিপাল ফুডস কিন্তু একটা মাল্টি ব্যাগার স্টক হতে পারে। আর আজকের ভিডিওতে যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, সেটা কি নিয়ে আলোচনা করলাম? ভিটু রিটেল, স্কাই গোল্ড, মনোরমা, জিনাসিকো, ভিন্টেজ কফি, শান্তি গোল্ড, আছে কৃষিপাল ফুডস। এর পরের ভিডিওতে আমি বাকি স্টকগুলো করবো আলোচনা। মানে একদিনের ভিডিওতে পুরো স্টক নিয়ে আলোচনা সম্ভব না। যে 15টি স্টকের কথা বলেছিলাম, তারপরে 7টি স্টক আমি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, বাকি 8টি স্টক নেক্সট ভিডিওতে আলোচনা করবো। থ্যাংক ইউ।